দৈনন্দিন জীবনে আমরা যেসব ব্যবহার করে থাকি সেই সব জিনিসেই লুকিয়ে আছে বিপদ। না জেনেই আমরা এইসব জিনিস ব্যবহার করে চলেছি, যার কারণে বাড়ছে অসুখের ঝুঁকি। এই জিনিসগুলি আজই বাদ দিতে বলছেন চিকিৎসক। দেখে নিন আপনার ঘরেও এই জিনিসগুলো নেই তো। আস্তরণ উঠে যাওয়া ননস্টিক কড়াই। কম তেলেই রান্না করা যায়, আবার পুড়েও যায় না চট করে। তাই আজকাল ঘরে ঘরে এই ননস্টিক কড়াইয়ের ব্যবহার বেড়েই চলেছে। কিন্তু ব্যবহার করতে করতে অনেক ননস্টিক কড়াইয়ের আস্তরণ উঠে যাচ্ছে। যতদিন না ননস্টিকের আস্তরণ উঠে যাচ্ছে ততদিন এটা ব্যবহার করা হয়। আর এটি ব্যবহার না করতেই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে, কারণ এতে থাকা টেফলন উচ্চ তাপমাত্রায় ক্ষতিকর হয়ে ওঠে। এর বদলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে লোহার কড়াই ব্যবহারের জন্য। দ্বিতীয়ত, সুগন্ধি মোম। সুগন্ধি মোম এখন একটি ট্রেন্ডে চলে এসেছে, কিন্তু এটি আমাদের শরীরের জন্য বিপজ্জনক। এটি ব্যবহারের ফলে আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে। তৃতীয়ত, কৃত্রিম মিষ্টত্ব। চিনির পরিবর্তে ব্যবহার্য অনেক উপাদানে অ্যাসপার্টেম বা সুক্রালোজ মেশানো হয়, কিন্তু কৃত্রিম চিনি সবসময় ক্ষতিকর। এর বদলে স্টিভিয়া বা ফলের স্বাভাবিক মিষ্টত্ব খাবারে যোগ করা যেতে পারে। চতুর্থ, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। শরীরে রোগ জীবাণু মুক্ত রাখতে অনেকে আজকাল অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বা বডি ওয়াশ ব্যবহার করছেন, কিন্তু এটি আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। এর জন্য সাধারণ সাবান ব্যবহার করাই যথেষ্ট। এর পরেই চলে আসছে সব থেকে বেশি ব্যবহার করা প্লাস্টিক বোতল। ব্যবহারের সুবিধার জন্য প্লাস্টিকের বোতল আজকাল ঘরে ঘরে। এতে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরে মিশছে প্রতিনিয়ত। একটু একটু করে আমাদের শরীর ক্ষতি করছে এই মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিকের বোতলের বদলে স্টিলের বোতল কিংবা কাচের বোতল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।